আজ আমি পার্ক স্ট্রিটের এমন এক রেস্টুরেন্টে এসেছি যাদের স্পেশালিটি হলো এশিয়ান কুজিন। আজকের ব্লগে বেশ কিছু লোভনীয় খাবার থাকবে। এশিয়ার বেশ কিছু দেশের নানা রকম খাবার নিয়ে আজকের ব্লগ। তবে খালি পেটে এই ব্লগ দেখবেন না, খিদে পেতে বাধ্য। আমার চ্যানেলে এর আগে পার্ক স্ট্রিটের হেরিটেজ আর লেজেন্ডারি রেস্টুরেন্টস নিয়ে একটা সিরিজ হয়েছিল। আজকে এসেছি পার্ক স্ট্রিটের একটা নতুন রেস্টুরেন্টে, তাও কিন্তু 4 বছর বয়স হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো এশিয়ান কুইজিন। তার মানে মেনুতে এমন কিছু খাবার আছে, চাইনিজ খাবারের ঊর্ধ্বে এশিয়ার অনেকগুলো দেশের খাবার নিয়ে এই মেনু তৈরি করা হয়েছে। আর এই রেস্টুরেন্টের নাম পিটার হু। 145 সিটার রেস্টুরেন্টের ইন্টেরিয়ারে ওল্ড ওয়ার্ল্ড ইউরোপিয়ান চার্ম আর বোহেমিয়ান ডিজাইনের মেলবন্ধন, সঙ্গে ফ্লোরাল প্রিন্টের আপহোলস্ট্রি। শুরু করছি স্যুপ দিয়ে। টেবিলে প্রথমে চলে আসলো টম খা স্যুপ। এটা একটা থাই স্যুপ যার পরিচয় এর রিফ্রেশিং ফ্লেভারের জন্য। ফ্লেভারের ফ্রেশনেসের কারণ হলো এর মধ্যে দেওয়া হয়েছে গালাঙ্গাল, লেমন গ্রাস আর কাফির লাইম। তো সেটাকে চিকেন স্টকে বয়েল করা হয়েছে। আর এর মধ্যে দেওয়া হয়েছে কোকোনাট মিল্ক, আর ভেতরে বেশ ভালো পরিমাণের স্লাইস চিকেন আর মাশরুম। স্যুপে থাই বার্ড আই চিলি বা লাল লঙ্কা, এটা শার্প ফ্লেভার পাচ্ছি। তার মধ্যে দেওয়া হয়েছে ফিশ অয়েল, যার একটা সল্টি আর উমামি ফ্লেভার আছে। এই ঝাল আর সল্টি ফ্লেভারকে ব্যালেন্স করেছে কোকোনাট মিল্ক, আর সার্ভ করার আগে উপর থেকে দিয়ে দিয়েছে চিলি অয়েল। ভালো টমখা স্যুপের পরিচয় হলো প্রচুর কোকোনাট মিল্ক দিয়ে এটাকে কিন্তু থকথকে করে দেয় না, একদম ট্যালট্যালে স্যুপ হয়। আর এই স্যুপের যা পরিমাণ আছে 1/2 করে দুজনে আরামসে খেতে পারবেন। এবার চলে আসলাম স্টার্টারে। টেবিলে চলে আসলো ভেটকি ফিশ উইথ বেজেল। ভেটকি মাছের ফিলেকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের পাতলা কোটিং দিয়ে ডিপ ফ্রাই করা, তাই জন্য একটা মাইল্ড ক্রিস্পি টেক্সচার পাচ্ছে। ভাজা মাছের টুকরোগুলোকে রসুন, সয়া সস আর অল্প কোকোনাট মিল্ক দিয়ে হাই ফ্লেমে কড়াইতে টস করা। আর ভেটকি মাছ একদম ফ্রেশ। আর ফিনিশিংয়ে ওপর থেকে দেওয়া হালকা করে তেলে ভাজা তুলসী পাতা, যা একটা ফ্লেভারে ফ্রেশনেস অ্যাড করেছে। অসম্ভব সুন্দর কম্বিনেশন। এই প্রিপারেশন থাই ফিশ বেজিল থেকে ইন্সপায়ার্ড উইথ কলকাতা টাচ। ফর এক্সাম্পল, এখানে কলকাতা ভেটকি ব্যবহার করা হয়েছে। আর এক পোর্শনে 8 থেকে 10 পিস মাছের টুকরো থাকে। টেবিলে চলে আসলো কোরিয়ান ফ্রাইড চিকেন। এটা সাউথ কোরিয়ার সাংঘাতিক পপুলার ডিশ। তবে খাওয়া শুরু করার আগে আপনাদের একটা এর ছোট্ট গল্প বলি। 1950 সালে কোরিয়ান যুদ্ধের সময় আমেরিকানরা সাউথ কোরিয়ায় ঘাঁটি বাঁধে। আমেরিকানরা কোরিয়ানদের এই ফ্রাইড চিকেনের কনসেপ্টের সঙ্গে পরিচয় করায়। কোরিয়ানরা এই ফ্রাইড চিকেনকে নিজেদের টেস্ট বাড অনুযায়ী নিজেদের সসে টস করে ইম্প্রোভাইজ করে। আজকে এই কোরিয়ান ফ্রাইড চিকেন আমেরিকান ফ্রাইড চিকেনের থেকে মেবি বেশি পপুলার। এবার খাবারে ফেরা যাক। চিকেনকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করা, আর এই চিকেন উইংসকে কর্নফ্লাওয়ার ব্যাটারে চুবিয়ে কোটিং করে দেওয়া, সেটাকে ডিপ ফ্রাই করা হয়েছে। তাই একটা সাংঘাতিক ক্রিস্পি আউটার কোটিংয়ের টেক্সচারটা আসছে। আর যেহেতু চিকেনকে ডিপ ফ্রাই করা হয়েছে, আউটার স্কিনটা একদম সিল হয়ে গেছে আর চিকেনের জুসটা ভেতরে রয়ে গেছে, তাই প্রত্যেকটা বাইটে চিকেন উইংস এত জুসি। চিকেন উইংসগুলোকে গোচুজাং সসে টস করা হয়। এই কোরিয়ান সসের ইউনিকনেস হলো ঝাল ফ্লেভার আর সুইট ফ্লেভার দুটোই পাওয়া যায়। তার মধ্যে থাকে একটা উমামি ফ্লেভার। আর চিকেন উইংসকে ওপর থেকে ভাজা সাদা তিল ছড়িয়ে দেওয়া হয়, তাই প্রত্যেক বাইটে আপনি একটা নাটি ফ্লেভার পাবেন।
চিকেন উইংস খাওয়ার সময় আরও একটা জিনিস নোটিস করলাম, হাতে একটা স্টিকিনেসের ভাব। তার কারণ হচ্ছে এর মধ্যে মধু দেওয়া হয়েছে। গোচুজাং সস এতটাই ঝাল, মধু দিয়ে ঝালটাকে কমানো হয়। এক পোর্শনে 6 পিস চিকেন উইংস আছে। এশিয়ান রেস্টুরেন্টে খেতে এসে ডিমসাম খাবো না তা কখনো হয়? আপনাদের সঙ্গে পেকিং চিকেন ডিমসামের পরিচয় করিয়ে দিই। বেজিংয়ে এক ধরনের চিকেন রোস্ট পাওয়া যায় যার নাম হলো পেকিং চিকেন। সেই পেকিং চিকেনে মিন্সড মিটের ফিলিং দিয়ে এই ডিমসাম। ডিমসামের স্কিনটা একদম পেপার থিন, তাই জন্য ফিলিং এর ফ্লেভারটা এতটাই প্রমিনেন্ট। আমি প্রথমবার এমন একটা ডিমসাম খাচ্ছি যার ফিলিং এ জিঞ্জারের ফ্লেভার তো পাচ্ছি, সঙ্গে ভিনিগারের টক টক স্বাদ। এখানে চাইনিজ ব্ল্যাক ভিনিগার ইউজ করা হয়েছে। আমি এখানে আপনাদের একটা প্রেজেন্টেশন রিলেটেড ইন্ট্রিকিং ডিটেলস দেখাতে চাই। যখন পেকিং চিকেন রোস্ট করা হয়, পাত্রর নিচে চিকেনের জুসগুলো অ্যাকিউমুলেট হয়। এইখানে দেখুন, যখন ডিমসাম সার্ভ করা হয়েছে, পেকিং চিকেনের জুসে ডিপ করে সার্ভ করেছে। এক পোর্শনে 4 পিস ডিমসাম। আরও একটা টিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যখন আপনারা এই প্রিপারেশনটা খাবেন, মনে রাখবেন পেকিং চিকেনের জুসে ডিপ করে ডিমসাম খাবেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ফ্লেভারটা পাবেন। আপনি যদি সুশি লাভার হন, তাহলে পিটার হু রেস্টুরেন্টে 10 রকমের সুশি পাবেন। কিন্তু আমি অনেককে দেখেছি সুশি খেতে হেজিটেট করে, কারণ তারা মনে করেন চপস্টিক ছাড়া সুশি নাকি খাওয়া যায় না। আমিও কিন্তু চপস্টিক ইউজ করতে জানি না, তাই আমি হাত দিয়ে সুশি খাবো। সুশি নিয়ে একটা মিসকনসেপশন আছে যে সুশিতে নাকি শুধু কাঁচা মাছ ব্যবহার করা হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ সুশির প্রচুর ভ্যারাইটি আছে। ফর এক্সাম্পল, আমি যে সুশিটা নিয়েছি ওটা হচ্ছে প্রন টেম্পুরা সুশি, অর্থাৎ ফ্রাইড প্রন সুশি। সুশির সেন্টারে প্রন টেম্পুরা, নেক্সট লেয়ারে ভিনিগারে প্রসেস করা সুশি রাইস আর রোস্টেড সিউইড শিট। সার্ভ করার আগে ওপর থেকে অল্প টোগোরাশি, যা হলো জাপানিজ স্পাইস মিক্স, আর সঙ্গে টেরিয়াকি সস আর সেজমি সিডস। সুশির সাথে অ্যাকম্পানিমেন্টে সয়া সস, ওয়াসাবি আর গাড়ি থাকে। ওয়াসাবি হলো একটা রুট ভেজিটেবল যার পেস্ট সাংঘাতিক ঝাঁজ। যখন খাবেন একদম অল্প খাবেন, বেশি খেলে কিন্তু মাথা পুরো ঝাঁঝা করবে। সুশি খাবার নিয়ম হলো একদিকে অল্প ওয়াসাবি আর অন্যদিকে সয়া সস দিয়ে খাবেন, তাহলেই তো সুশির প্রপার ব্যালেন্স ফ্লেভারটা পাবেন। গাড়ি হলো পিকেলড জিঞ্জার, যেটার কাজ হচ্ছে প্যালেট ক্লিনজারের। সুশি খাওয়ার আগে আর সুশি খাওয়ার পরে আপনি যখন গাড়ি খাবেন, আপনার টেস্ট বাডকে একদম রিসেট করে দেবে, যাতে আপনি সুশির অ্যাকচুয়াল ফ্লেভারটা পান। সবই সায়েন্স। এক পোর্শনে 6 পিস সুশি। আমি যেরকম গ্রাফিক টি শার্ট পরি, যদি এরকম টি শার্ট আপনাদের পছন্দ হয়, তাহলে চলে যাবেন বংমেডের অনলাইন শপিং ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। চলুন এবার খাবারে ফেরা যাক। বর্ষাকালে বা শীতকালে ধুয়ে ওঠা সুপি নুডলস জাস্ট এক কথায় জমে যায়। আজকে আপনাদের সাথে বার্মা সুপি নুডলসের পরিচয় করাবো। টেবিলে রয়েছে বার্মিজ খাওসোয়। খাওসোয় খাওয়ার জন্য সঙ্গে দেওয়া কন্ডিমেন্টস ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আছে রোস্টেড পিনাটস, ফ্রাইড অনিয়ন আর গার্লিক, তার সঙ্গে ধনেপাতা, লঙ্কা আর পাতিলেবু। নিয়ম হলো সঙ্গে দেওয়া কন্ডিমেন্টসগুলো খাওসোয়ের সাথে ভালো করে মিক্স করে এনজয় করা। খাওসোয়ের বেস হলো কোকোনাট মিল্ক স্যুপ। কোকোনাট মিল্কের সাথে কাফির লাইম লিভস, গালাঙ্গাল আর লেমন গ্রাসের ফ্লেভার, আর এই সুন্দর হলুদ কালারটা এসছে হলুদ গুঁড়ো ব্যবহার করার জন্য। ইন্টারেস্টিং না? এগ নুডলস আছে বলে খাওসোয়ের টেক্সচারটা আরও ভালো লাগছে। অফকোর্স আমি চিকেন খাওসোয়ে নিয়েছি, তাই প্রচুর শ্রেডেড চিকেন ভর্তি। এটা ইটসেলফ কিন্তু একটা কমপ্লিট মিল, আর যা কোয়ান্টিটি, একটা পোর্শনে দুজনের জন্য আরামসে হয়ে যাবে। আমার খুব প্রিয় সুপি নুডল। যদি আপনি মেইন কোর্সে রাইস প্রেফার করেন, তাহলে আমার রেকমেন্ডেশন এখানে
টম ইয়াম শ্রিম্প ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখবেন। টম ইয়াম হলো থাই হট অ্যান্ড সাওয়ার সস। স্টিকি রাইস দিয়ে ফ্রাইড রাইস বানানো হয়েছে, যাতে টম ইয়াম সস আর শ্রিম্প দিয়ে টস করা। ফ্রাইড রাইসে প্রচুর পরিমাণে শ্রিম্প, আর ওপর থেকে দেওয়া বেরেস্তার সাটল সুইটনেস আর লেবু রসের হালকা টকটক ভাব। তবে ফ্লেভারের গেম চেঞ্জার হচ্ছে ফিশ সস। ফ্রাইড রাইসকে হাই ফ্লেমে টস করার জন্য একটা স্মোকি অ্যারোমা বা এসেন্স অসম্ভব সুন্দর করে ব্লেন্ড হয়েছে। আর এই ফ্রাইড রাইসের যা ফ্লেভার, যা স্বাদ, এটা কিন্তু অ্যাজ ওয়ান কমপ্লিট মিল আপনি কোনো সাইড ডিশ ছাড়াই খেতে পারেন। এক বোল ফ্রাইড রাইসের যা কোয়ান্টিটি, দুজনের জন্য তো আরামসে হয়ে যাবে। তবে যদি ফ্রাইড রাইসের সাথে কিছু নিতেই হয়, তাহলে আমার সাথে আছে আমার অল টাইম ফেভারিট কুং পাও চিকেন। কুং পাও চিকেনের অরিজিন চায়নায় 19th সেঞ্চুরিতে সিচুয়ান প্রভিন্সে। কুং পাও চিকেনের টিপিক্যাল ইনগ্রিডিয়েন্ট হলো সয়া সস, চিলি সস, জিঞ্জার, গার্লিক আর চিলি পেস্ট। ক্যারামেলাইজেশনের জন্য যে কালারটা এসেছে তার জন্য সুগার ইউজ হয়। বোনলেস চিকেনের সাথে রোস্টেড কাজু বাদামের ক্রাঞ্চিনেস, তার সঙ্গে লাল লঙ্কার গোলমরিচের ঝাল, আর শেষে পেঁয়াজ আর বেল পেপারের সাটল সুইটনেস। তাই জন্য টক, ঝাল, মিষ্টি তিনটে ফ্লেভার প্রোফাইলই আপনি এখানে পাচ্ছেন। আর এই কারণে টম ইয়াম শ্রিম্প ফ্রাইড রাইসের সাথে এত ভালো যায় কুং পাও চিকেন। আপনি যদি পোর্ক লাভার হন, মেনুতে কিন্তু পোর্কেরও অপশান আছে। তার সাথে আপনার প্রিয় পানীয়র ব্যবস্থাও আছে। আপনি যদি ভেজিটেরিয়ান হন, মেনুর প্রায় প্রত্যেকটা খাবারের ভেজ অপশানও পাবেন। মিলের শেষে মিষ্টি মুক্ত করতেই হবে চকলেট হ্যাজেলনাট মুজ। চকলেট লাভারদের জন্য মাস্ট ট্রাই। প্রিপারেশনে ডার্ক চকলেটের সাথে হেভি ক্রিম, তার সঙ্গে আনসল্টেড বাটার দিয়ে মিক্স করা। অন্যদিকে ডিমের সঙ্গে ভ্যানিলা এক্সট্র্যাক্ট আর হেজেলনাট গুঁড়ো মিক্স করে একটা স্মুথ টেক্সচার তৈরি হয়েছে। তারপর ফ্রিজে রেখে জমানো হয়, একদম ঠান্ডা করে সার্ভ করে। বিশ্বাস করুন, এক একটা স্পুনে থামা যাচ্ছে না, সো অ্যাডিকটিভ। আর সঙ্গে দেওয়া অ্যাকম্পানিমেন্টে লেমন কার্ড আর বিস্কিট ক্রাম দিয়ে ট্রাই করবেন, একটু অন্যরকম লাগবে। রেস্টুরেন্টের ডেজার্ট সেকশনে এশিয়ান ডেজার্টসের অপশন থাকলে আমি কিন্তু বেশি খুশি হতাম। ফর এক্সাম্পল, জাপানিজ মোচি বা মাচা বেসড রেসিপি, অথবা থাইল্যান্ডের কোকোনাট মিল্ক বেসড ডেজার্টস, এইগুলো থাকলে এই মেনুটা কমপ্লিট হতো। সে যাই হোক, কি করা যাবে। তবে আজকে আমি যা যা খাবার খেলাম তার দামগুলো একটু আপনাদের বলে দিই। চিকেন টমখা স্যুপ 250 টাকা, ভেটকি ফিশ উইথ বেজিল 510 টাকা, কোরিয়ান চিকেন উইংস 420 টাকা, পেকিং চিকেন ডিমসাম 420 টাকা, প্রন টেম্পুরা সুশি 445 টাকা, বার্মিজ চিকেন খাওসোয়ে 540 টাকা, টম ইয়াম শ্রিম্প ফ্রাইড রাইস 345 টাকা, কুং পাও চিকেন 430 টাকা, আর চকলেট হেজেলনাট মুজ 315 টাকা। কলকাতার ট্যাংরা বেস চাইনিজ খাবারের থেকে যদি একটু অন্যরকম এশিয়ান কুইজিন ট্রাই করতে হয়, তাহলে পিটার হু কিন্তু বেশ ভালো অপশন। এই রেস্টুরেন্ট রোজ খোলা দুপুর 12টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এইবার বলুন, কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুডে আর কী ধরনের কন্টেন্ট দেখতে চান বা কোথায় চান আমি যাই, একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে তো আমি আরও এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।